নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল। এই হেসেলে আজকে তৈরি হচ্ছে রুই পোস্ত। আমাদের এই পুকুরে মাছ ধরেছিল, সেই আজকেই ধরেছে টাটকা রুইয়ের আজকে পোস্ত হবে। 3 পিস মাছ নিয়েছি। আমার ছেলে রুই মাছ খায় না, তার জন্য আমিই খাবো। তো মাছগুলোকে একটু হলুদ কম আর নুন দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে, হলুদটা বেশি দেবো না। তো এবারে রান্নায় চলে যাব। রুই পোস্ত তো অনেকেই করেছেন, অবশ্যই করেছেন। আমি যেভাবে করি সেইভাবে শেয়ার করলাম। 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 4-5টা কাজু আর পোস্ত, এগুলোকে আমি ভালো করে বেটে নেব। শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা একসাথে দেওয়ার কারণ হলো শুকনো লঙ্কার আলাদা স্বাদ, কাঁচা লঙ্কার আলাদা স্বাদ, দুটো একসাথে মিলেমিশে যাবে, তার জন্যই দেয়া, স্বাদটা ভালো হয়। আর হাফ চামচে মতো আমি টক দই দিয়েছি। টক দই থাকলে দেবেন, না হলে টমেটো দিলেও হবে। পেঁয়াজটা খুব পাতলা পাতলা করে কেটেছি, কিন্তু টমেটো বেটে দেবেন না। টমেটো গোটা গোটা একটু কেটে তারপর তেলের ওপরেও দিতে পারেন, আবার পরেও দিতে পারেন, শেষের দিকেও দিতে পারেন। টমেটো না দিলেও, আগেকার লোক কি টমেটো দিয়ে রান্না করতো? একদম নয়, টমেটো না দিলেই বরঞ্চ ভালো। কিন্তু এখন সবাই টমেটো খায়, তার জন্যই বললাম। কিন্তু আমি টমেটোর পক্ষপাতী নই। টমেটো কিন্তু আমার একদম ভালো লাগে না, খুব কম, এক একটা জিনিসে ঠিক আছে। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব, কিন্তু কড়া করে ভাজবো না, মাঝারি মতন করে ভেজে নেব। রুই পোস্ত হলে ভাত খাওয়াটা কিন্তু ভালোই হয়, তাই না? দারুণ লাগে খেতে। এক একজনা এক এক রকমভাবে করে, অনেকে পেঁয়াজ দেয়, অনেকে পেঁয়াজ দেয় না। আমি একটু দিলাম, অল্প, বেশি কিন্তু দেবো না যে এক গাদা পেঁয়াজ দিয়ে দেবো, তা কিন্তু নয়। অল্প একটা ছোট পেঁয়াজ দিয়েছি আমি, এবং খুব পাতলা পাতলা করে কেটেছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবারে তুলে নেব। ওই তেলে আমি কিন্তু ফোড়ন দেব না, পেঁয়াজগুলো দিয়ে দেব। আমার ভিডিও সবাই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানালে খুশি হব। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। অবশ্যই আমার পাশে আছেন, পাশে থাকবেন। পেঁয়াজগুলো ভেজে নেব, হালকা লাল লাল হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। আর একটু তেল দিয়ে দিলাম। আসলে প্রথমে কড়াইয়ে, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, কড়াইয়ে জল ছিল, আমি তেল দিয়ে দিয়েছিলাম। সেটাকে আবার পাল্টে ঠিক করে আবার তেল দিয়েছিলাম। তো সেই জল আর তেল একসাথে মেশানো ছিল, সেই খানিকটা দিয়ে দিলাম। একটু তেল তেল হলে ভালো লাগে, কিন্তু বেশি তেল না খাওয়াই ভালো। তো দিয়ে দিলাম নুন আর অল্প 2-4টে চিনি। টক দই দিয়েছি, তাই একটু চিনি দিলাম। টক দই না দিলে চিনি দেবার দরকার নেই, তাহলে আর চিনি দিতে হবে না। অনেকেই নতুন, যারা হয়তো রান্না করতে অত পারদর্শী এখনও হয়ে ওঠেনি, তাদের জন্য বলা। যারা পারদর্শী তারা তো জানেই কি করতে হবে না করতে হবে। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দেবো না সেইভাবে। পোস্তটা দিয়ে দিলাম, মিক্সির বাটি ধুয়েও জল দিয়ে দেবো। পোস্তটা হালকা একটু কষে নেব, বেশি কিন্তু কষতে হবে না। মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, খুব সামান্য, হলুদ না দিলেও হবে। কিন্তু যেহেতু আমি ভিডিও শেয়ার করছি তার জন্য একটু হলুদ দিলাম। আমি সাধারণত অত হলুদ দিই না, হলুদই দিই না এক এক সময়। হলুদ না দিলে পোস্তর স্বাদটা বেশ সুন্দর হয়। হালকা কষে নিয়ে গরম জল দেব, জলটাও অল্প দেব। নিজেদের স্বাদ মতো নুন, লঙ্কা, পোস্তর যে জলটা নিজেদের স্বাদ মতন দেবেন, যেমন ঝোল ঝোল রাখবেন সেরকম। আমি একটু মাখা মাখা করেছিলাম। এটা আবার একটু ঝোল ঝোলও হয় পোস্তটা।
এবারে দিয়ে দেবো মাছগুলো। গরম জল দিয়েছি, সঙ্গে সঙ্গেই ফুটে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু উল্টে পাল্টে দিই। মাছগুলো তো মাঝারি ধরনের ভাজা আছে, একটু সেদ্ধ হতে হবে, তাই একটু ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে যাক, এবারে খুলে দেখুন কেমন সুন্দর লাগছে না? দেখতে কিন্তু সুন্দর হয়েছে, খেতেও চমৎকার হয়েছে। একবার এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমার অনুরোধ রইল, যারা যারা এইভাবে না খাননি আর কি, এইভাবে একবার করে খেয়ে দেখবেন। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা পাকা একটা কাঁচা, দুই ভাই, কাঁচা আর পাকা। আর দেবো নামাবার আগে একটু সর্ষের তেল। ব্যাস তৈরি হয়ে গেল। অবশ্যই একবার করে খাবেন। কেমন ভালো যদি লাগে আমার ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর অল্প পেঁয়াজের বেরেস্তা আমি ওপর থেকে সাজিয়ে দিলাম। বলুন কেমন হয়েছে? তাহলে আজ আসি, টাটা, ভালো থাকবেন। কেমন?